হত্যা, গুম, খুন, নির্যাতনের ধকল কাটিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মহামিলনে অংশ নিয়েছে ছাত্র শিবিরের সারা দেশের নেতাকর্মীরা। সকাল থেকে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় সম্মেলন প্রাঙ্গণ। এ সময় নেতারা বিগত সরকারের করা ছাত্র শিবিরের ওপর নির্যাতনের কথা তুলে ধরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 2009 সালে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রকাশ্যে সদস্য সম্মেলন করে ছাত্র শিবির। এরপর দীর্ঘ 13 বছর গোপনে সম্মেলন করে সংগঠনটি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর 6500 সদস্যের অংশগ্রহণে সংগঠনটি এবার প্রকাশ্যে 31তম কেন্দ্রীয় সদস্য সম্মেলন করে। 24 ও 24-এর আগে খুন হওয়া শিবির কর্মীদের আত্মীয় স্বজন স্মৃতিচারণ করেন সম্মেলনের শুরুতে। কথা বলেন শেখ হাসিনার আমলে গুম হওয়া নেতাকর্মীরাও। এ সময় তারা বলেন, বাংলাদেশের ছাত্র শিবিরের মতো আর কোনো সংগঠন এত নির্যাতনের শিকার হয়নি। সম্মেলনে ছাত্র শিবিরের উপর কঠোর নির্যাতনের কথা তুলে ধরেন দেশি বিদেশি বিভিন্ন সংগঠনের নেতারা। 24-এর গণঅভ্যুত্থানে সহযোদ্ধা হিসাবে পাশে ছিল ছাত্র শিবির। এ সময় তাদের প্রশংসা করেন সার্জিস আলম। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 24-এর বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাদের খুঁজে বের করার পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জামায়াত ও শিবিরের নেতারা। যারা 24-এর রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ভূমিকা রেখে হাসিনা পতনের আন্দোলনের অগ্রজ হয়েছে, নিঃসন্দেহে তারাই 24-কে ধারণ করে এদেশকে সামনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। 24-এ এসে একটা গণ অভ্যুত্থানের পর নতুন ডাইমেনশন, নতুন অভিযাত্রাই শুরু করেছে। এই অভিযাত্রা আর রুখতে পারবে না। জন্মলগ্ন থেকে শিবিরকে রক্কাটা সহ নানা নামে ও উপনামে ট্যাগ দেয়া হলেও প্রমাণ করতে না পারায় দিন দিন শিবিরের জনজোয়ার বাড়ছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। 24-এর বিপ্লবে সফল ভূমিকা পালনের পর এবার শিক্ষাঙ্গন মেরামতের দায়িত্ব নিতে শিবিরকে আহ্বান জানান তিনি। আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে। সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে সবার আগে মেরামত করা। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে, আর কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, কোনো গাঁজাকুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, তাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না, গণরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না। বিকালে সদস্যদের ভোটে ছাত্র শিবির 2025 সেশনের নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।